ডাক্তাররা নিজেরা আম খান, কিন্তু সবাইকে খেতে মানা করেন কেন? অনেকে মনে করেন আম মানেই সুগার, আবার কেউ ভাবে ডায়াবেটিস থাকলে আম একদম খাওয়া যাবে না। কিন্তু আসল সত্যটা কি? আজকে আমরা জানবো আম সত্যি ব্লাড সুগার বাড়ায়? ডায়াবেটিস থাকলে কতটুকু আম খাওয়া সেফ? আম প্লাস দুধ খাওয়া ভালো নাকি খারাপ? ভিডিওর শেষের তথ্যটা মিস করলে ভুল করতেই পারেন। আম শুধু মিষ্টি না, এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফাইবার শরীরের সুগার ধীরে অ্যাবজর্ব হতে সাহায্য করে। মানে সঠিক পরিমাণে খেলে আম সবসময় খারাপ না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ডায়াবেটিস থাকলেও অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, কিন্তু সমস্যা হয় তখনই যখন কেউ একসাথে 2 থেকে 3টা আম খেয়ে ফেলে, জুস বানিয়ে চিনি মেশায়, তখন ব্লাড সুগার দ্রুত বেড়ে যেতে পারে। ডায়াবেটিস থাকলে সাধারণভাবে আধা কাপ বা কয়েক টুকরো আম যথেষ্ট, আর বেস্ট টাইম দুপুরে বা খাবারের সাথে অল্প। অনেকে ম্যাঙ্গো মিল্ক শেক খুব পছন্দ করে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আম প্লাস দুধ প্লাস চিনি, এই তিনটা একসাথে হলে ক্যালোরি অনেক বেড়ে যায়, ফলে ওজন বাড়তে পারে, সুগার দ্রুত বাড়তে পারে। তবে অল্প পরিমাণে এক্সট্রা চিনি ছাড়া খেলে সবার জন্য খারাপ না। যাদের ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি, যাদের ফ্যাটি লিভার আছে, তাদের অতিরিক্ত আম অ্যাভয়েড করা উচিত। এবার আসি সেফ ম্যাঙ্গো টিপসে। আম পুরোটা খান, জুস না। চিনি অ্যাড করবেন না। রাতে বেশি না খাওয়াটাই ভালো। পরিমাণ কন্ট্রোল করুন, কারণ স্বাস্থ্য ভালো রাখতে সঠিক খাবার আর সঠিক পরিমাণ খুব জরুরি। তো বন্ধুরা, আপনারা দিনে কয়টি আম খান? আম না ম্যাঙ্গো শেক, কোনটা আপনার বেশি পছন্দ? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।